কাটিং করার পরে এবং টপ চেঞ্জ করার পরে আলটিমেটলি ফিনিশ করলাম কাজটাকে। এটাকে সবার প্রথম আমি দেখিয়ে দিচ্ছি, তারপর এগুলো দেখতে থাকুন। এইটাই হচ্ছে গিয়ে শেষ শেষ অবস্থা। শেষ অবস্থাটাকে আমি প্রথমেই দেখিয়ে দিলাম। এই হচ্ছে এর আকৃতি। এই হচ্ছে গোড়ার আকৃতি। গোড়ার আকৃতিটাও দেখিয়ে দিলাম। দেখুন। নমস্কার বন্ধুরা, অল এক্সপ্লোরার টিউবে স্বাগত। আজ একটি জাপানি বটের বনসাই। অরিজিনালি পাতা ফাতা সব ছোট হয়ে এসছে। দীর্ঘ সময় ধরে এই হাতে বানানো টব এতে ছিল বোতল কেটে তৈরি করা, জলের বোতল কেটে তৈরি করা। এই টবেতে দীর্ঘ সময় ছিল। দেখুন, একে রিলিজ করা হলো। এখন উপস্থিত এত সব রুট কাটা হয়েছে। এই শেকড়গুলোকে ছাড়িয়ে ছড়িয়ে একটা জায়গায় নিয়ে এসেছি। এখন একে নতুন পটে দেব। নতুন পটে দিয়ে ওপরের কিছু কাটিং করব। দেখতে থাকুন। এর পাতা ফাতা একদম ছোট হয়ে এসছে, খুব সুন্দর হয়ে এসছে এটা। এর রুটগুলো সবগুলো দেখাচ্ছি আমি আস্তে আস্তে। এগুলো মোটামুটি একটা জায়গায় নিয়ে এসছি, এখন সেটা দেখিয়ে নিচ্ছি। এরপরে নতুন পটে দিচ্ছি, দেখাচ্ছি, দেখতে থাকুন। এই হচ্ছে মোজাইক দানা দিয়ে তৈরি করা আমার নিজের হাতেই নতুন টব। এই টবটার মধ্যেই একে প্ল্যান্ট করে দেবো সুন্দর করে। এই টবেতেই ও নতুন করে সাজবে। দেখতে থাকুন। শেকড়টাকে একটু আপ করে দিলাম রুটটাকে, কারণ কি এরপরে মাটিগুলো আস্তে আস্তে বর্ষা আসবে, ধুয়ে ধুয়ে নিচের দিকে পড়ে যাবে, শেকড়টা জেগে যাবে। বনসাই করার কিছুটা নিয়ম এইরকমই আছে। আর বিশেষ করে একটু কাছ থেকে দেখাই। দেখুন পাতাগুলো কীরকম ছোট ছোট হয়ে এসছে। এটা খুব কঠিন জীবনযাপনের মধ্যে ছিল, যার জন্য এর পাতাগুলো খুব সুন্দর চলে এসছে। রুট কাটি, একে একটা দিশা দিই, তারপরে দেখাচ্ছি, দেখতে থাকুন। মাটিগুলোকে দিয়ে নিই।
মোটামুটি মাটিটা দেওয়া হয়ে গেছে, গোড়ায় মাটি দেওয়া হয়ে গেছে। একটু শেপটাকে কাট করে দিলাম দেখতে সুন্দর হওয়ার জন্য। দেখতে থাকুন, এবার আপার সাইড থেকে করব। এটা খুব ভালো ঝুড়ি আর কি, রুট কেটে ফেললাম ভুল করে, যাই হোক।
মোটামুটি তার জায়গায় নিয়ে এসেছি কেটে। এরপরে যখন নাকি আবার বর্ষা আসবে, যখন নাকি আবার বসন্ত আসবে, আবার পাতা ছাড়বে, তখন এর ভিউটা কীভাবে কী করব আর একটু ভালোভাবে ক্লিয়ার হবে। এখন যতটা সম্ভব একে কাটিং করে যে এরকম ঝাড় হয়েছিল সেই অনুযায়ী একে করে একটা জায়গায় নিয়ে এসেছি। রাখবো এখন এই ব্রাঞ্চটা রাখবো, এই ব্রাঞ্চটা রাখবো, এই ব্রাঞ্চটা রাখবো। এই ব্রাঞ্চটাকে আরও ছোটো করে দেবো, এখনও ঠিক হয়নি। এই 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 ব্রাঞ্চটা রাখবো না, এই ব্রাঞ্চটাও রাখবো না। এই আগাতে গিয়ে ওখানে গিয়ে যেটা হবে সেটা হবে, দেখা যাবে। এখানে এখানে গিয়ে ফেলে এর সাথে করে দিলাম, দেখতে থাকুন। এটা কাটিং করা হয়ে গেছে মোটামুটি। একটু কাছের থেকে নিয়ে দেখাচ্ছি আপনাদের, দেখুন। এই হচ্ছে গিয়ে গোড়ার আকৃতি। গোড়ার আকৃতিটা দেখিয়ে নিই আগে। দেখুন এই পাশ থেকে দেখাচ্ছি, এই হচ্ছে এর আকৃতি। কমপ্লিট। ধন্যবাদ, দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ।